আজকে গরুর আস্ত একটা মাংস দিয়ে রাশিয়ান স্টাইলে বিফ স্টেক তৈরি করা হবে। এর জন্য এই মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যেন কোনো চর্বি না থাকে। এরই মধ্যে মাংসের ঘ্রাণ পেয়ে তাদের পালতু কুকুর সার্কো চলে আসছে, তাকেও একটু মাংস খেতে দেওয়া হলো। তো বন্ধুরা, আজকের এই আস্ত মাংসটাকে দিয়ে তৈরি করা হবে বিশাল বড় একটা বিফ স্টেক। এর জন্য কিছু মশলা ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে একটি ভয়ঙ্কর ব্লেন্ডারের মাধ্যমে। ইউক্রেন যেহেতু রাশিয়ার পাশে, তাই রাশিয়ান মেয়েদের মতো স্বাভাবিক ইউক্রেনের মেয়েরাও অনেক ফর্সা হয়। তো যাই হোক, তারা মালটার রস চাকুর উপরে রেখে আলাদা করে নিচ্ছে, কারণ এই রস একটা সিরিঞ্জের মধ্যে ভরে সেটাকে মাংসের ভিতরে পুশ করে দেওয়া হবে। এতে যেমন মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তেমনি ওই মাংসটা খেতেও খুবই সুস্বাদু হবে। একে একে ধীরে ধীরে ওই মালটার রস মাংসের ভিতরে এভাবে পুশ করে দিল। এখন বিভিন্ন মশলা দিয়ে ওই মাংসটাকে ম্যারিনেট করা হবে, কারণ বিফ স্টিকের মাংস যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এবার মশলা কাটার সময় হয়ে গেছে। দেখুন কত সুন্দর ক্যাপসিকাম, এগুলো আজকে মাংসের কিমার ভিতরে দেওয়া হবে এবং সেই কিমা তৈরি করা হবে গরুর হৃৎপিণ্ড দিয়ে। আমাদের দেশে অনেকে এটাকে বলে বিসমিল্লাহ, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম। এই হৃৎপিণ্ড দিয়েই আজকে কিমা তৈরি করে শর্মা বানিয়ে খাওয়া হবে। তাই এই মেয়েটা দায়িত্ব এই সব মশলাগুলোকে কুচি কুচি করে কেটে সাজিয়ে রাখা। প্রিয় দর্শক, ইউক্রেনের মেয়েরা শুধু সুন্দর নয়, তারা প্রচন্ড পরিমাণে সাহসী এবং কর্মঠও বটে। তাদের পরিবারের হাল তারা নিজেরাই ধরে। এটা হলো মিট গ্রাইন্ডার, এটার উপরের দিকে মাংস দিবে, আর এই যে ছিদ্রগুলো দেখছেন, এখান থেকে এভাবে কিমা হয়ে বেরিয়ে আসবে। এইভাবে প্রায় সম্পূর্ণ হৃৎপিণ্ডটাকে কিমা করে নেওয়া হলো। এখন বিভিন্ন মশলা দিয়ে এই কিমাটা মাখিয়ে নেয়, আর এভাবেই শর্মার জন্য কিমা তৈরি হয়ে গেল। তাদের একটি ঐতিহ্যবাহী খাবার আছে যেটা বাটার আর ভুট্টা দিয়ে তৈরি করা হয়। এটা বলা যায় ইউক্রেনের প্রধান খাবারগুলোর মধ্যে একটি। তারা খুব সিম্পল খাবার খায়, তাদের জীবনধারা খুবই সাধারণ। তাই নিজেদের বাড়ির আঙিনায় মৌমাছি চাষ করে। দেখুন, এখানে প্রায় 2 কেজি মধু হবে। সকালে হালকা নাস্তার জন্য এতটুকুই যথেষ্ট। তাদের এই চাকসহ মধু দেখে আমার তো ভাই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন সেই ম্যারিনেট করা মাংসটা এবার চুলার উপরে দিয়ে দেওয়া হলো। এই বিফ স্টেক এখানে অর্ধেকটা সেদ্ধ করা হবে, আর বাকি অর্ধেকটা সেদ্ধ করা হবে ওভেনে, কারণ এত বড় মাংসের টুকরা এই চুলায় সিদ্ধ হবে না। তাই এখন এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিল। এখন সেখানে ওই ভুট্টাগুলো সুন্দরভাবে সাজিয়ে দেয়। আসলে ইউক্রেনের এই খাবারগুলো একটু ইউনিক, আমাদের বাঙালিদের কাছে এগুলো ভালো লাগবে না। তো যাই হোক, সবশেষে এই কিমাগুলোকে দিয়ে এখন